কোরআন বিশুদ্ধ যদি না শিখি তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে কি নেই? আছে। কয়টি শাস্তি সেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। কিসের মধ্যে জানিয়ে দিয়েছেন? কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত না শিখতে পারো, কোরআন তেলাওয়াত যদি তুমি করতে না পারো, কোরআন যদি তুমি না শেখো, তাহলে শাস্তি হলো তিনটা। কয়টা? কয়টা? তিনটা শাস্তি। কয়টা শাস্তি? তিনটা শাস্তি। আসেন আমার মুখ থেকে না শুনে কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। কত নম্বর আয়াত? 24 নম্বর আয়াত। কি সূরা? সূরা তাহা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সংকলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে। কি থেকে মুখ ফিরিয়ে নিবে? আমার এই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, যারা মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। মুফাসসিররা এই মাঈশাতান দনকা এই আয়াতে এইটুকুর ব্যাখ্যা দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। কয়টা ব্যাখ্যা দিয়েছেন? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, এক নম্বরে হলো দুনিয়ার জীবনকে তাদের আমি সংকীর্ণ করে দিব। কি করে দিবে? দুনিয়ার জীবন শুধু সংকীর্ণ করে দিবে। শুধু অভাব আর অভাব, এটা নাই সেটা নাই, এদিকে সমস্যা ওদিকে সমস্যা। এরকম মানুষ জমিনে আছে কি নেই? আছে না? পেরেশানি মোটে শেষ হয় না। টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু মাথা থেকে পেরেশানি যায় না। বুঝতে হবে এই লোকটা বিশুদ্ধ তিলাওয়াত কেন শিখতে পারে না। এটা কার শাস্তি? আমি আবু সাইদের শাস্তি না আল্লাহর শাস্তি? আল্লাহর শাস্তি। আল্লাহর পক্ষ থেকে শাস্তি বরাদ্দ কয়টা? তিনটা। এক নম্বরে হলো ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনকে আমি রব সংকীর্ণ করে দেব। কি করে দিব? সংকীর্ণ করে দেব। বাবা একটু লক্ষ্য করেন, এই আলোচনাটা কিন্তু আমি এমনি এমনি করতেছি না। আপনার জীবনকে পরিত্যাগ করতেই হবে। এই মাসিক আলোচনা আমি এমনি এমনি আয়োজন করিনি। আপনারা প্রতি মাসে এখান থেকে একটা শিক্ষা নিয়ে 1 মাসের মধ্যে জীবন এই আলোচনা দিয়ে পরিবর্তন করবেন। আবার পরের মাসে আরেকটা নসিহত দেব, ওটা দিয়ে পরিবর্তন করবেন। পারবেন তো সবাই? নাকি শুনে আর মসজিদ থেকে বের হয়ে সব ভুলে যাবেন? ভোলা যাবে না। আল্লাহর পক্ষ থেকে শাস্তি বরাদ্দ কয়টা? তিনটা। তার এক নম্বরে কি? দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বরে মুফাসসিররা বলেছে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার কবরের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে, অর্থাৎ তার কবরটাকে সংকীর্ণ করে দিবে। কবরের কতটুকু জায়গা দেয়া হয়? 3.5 হাত না? 3.5 হাত জায়গা দিবে আপনাকে। কিন্তু ওই জায়গাটা 3.5 হাত তো কম হয়ে যায়, কারণ একটা মানুষ ঘুমায় রাত্রে 5.5 হাত 6.5 হাত একটা খাটের উপর ঘুমায় নাকি? বিশাল একটা ঘরের মধ্যে থাকে, বিশাল এক পৃথিবীর মধ্যে থাকে, কিন্তু আমরা সে মারা যাওয়ার পরে কতটুকু জায়গা দিই? মাত্র 3.5 হাত। আল্লাহ বলতেছে এতটুকু আবার থাকবে না, এটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে। আল্লাহ, কি মারাত্মক কথা! এই 3.5 হাত জায়গাও আপনার জন্য থাকবে না, এটাও কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। কারণ কি? বিশুদ্ধ তিলাওয়াত না শেখার কারণে। কি কারণে? বিশুদ্ধ তিলাওয়াত না শেখার কারণে। কবরের জীবন তো সাধারণ কোনো জিন্দেগি নয়। আপনি যদি চোখ দুটো বন্ধ করে চিন্তা করেন, আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার যখনই মৃত্যুবরণ করবেন, আপনার আদরের স্ত্রী দেখবেন আপনাকে আর ঘরের খাটে রাখতে চাইবে না। চাবে? একটু চিন্তা করেন, আপনাকে ঘরে রাখতে চাইবে না, বলবে বারান্দায় নিয়ে যাও। বারান্দায় নিয়ে যাবে, ওখান থেকে কিছু সময়ের মধ্যে সন্তানরা বলবে আমাদের ভয় করে, বাবাকে বাহিরে মসজিদের খাটলায় এনে রেখে দাও। মসজিদের খাটলা এনে বাহিরে রেখে দিবে। সবাই চারপাশে বসে আছে, হঠাৎ করে বৃষ্টি পড়ে গিয়েছে। কি পড়েছে? বৃষ্টি পড়ে গিয়েছে। সব মানুষগুলো আপনার আদরের
আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান, আপনার আদরের স্ত্রী, আপনার পিতামাতা, আপনার সব মানুষ, বন্ধু বান্ধব, যাদেরকে না দেখলে আপনি 1 মিনিট থাকতে পারতেন না, যাদের কথা স্মরণ না করলে আপনার জিন্দেগিটা, সময়টাই যেত না, এই মানুষগুলো বৃষ্টির মধ্যে আপনাকে ফেলে রেখে তারা দৌড় দিয়ে ঘরে উঠে যাবে। যাবে কি যাবে না? আপনার পাশে কেউ বসে থাকবে না। শুধুমাত্র তাই নয়, বলবে তাড়াতাড়ি বৃষ্টি এসেছে, বাবার গোসল সম্পূর্ণ করো, গোসল করে জানাজার ব্যবস্থা করে ওই মাটিতে রেখে আসি। কিন্তু একবারের জন্য চিন্তা করবে না আদরের সন্তান, আমার বাবার ঠান্ডায় কষ্ট হয়, বাবা ওই মাটিতে কিভাবে থাকবে, বাবার তো কষ্ট হবে, কিছু সময় বাবাকে একটু রেখে দিই, বৃষ্টি যদি কমে যায় তাহলে ওখানে রেখে আসবো। কিন্তু না, ঘরে আর রাখতে চাইবে না। আপনার টাকার পয়সার বাড়ি, আপনার অর্থ, আপনার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে বাড়ি করেছে, সেই বাড়িতে আপনাকে রাখতে চাইবে না। যাবে না। আপনার টাকার বিছানায় আপনাকে রাখতে চাইবে না। আপনার গায়ে যে কাপড়টা থাকবে এটাও আপনার টাকার কাপড় নাকি? কিন্তু এই কাপড়টাও আপনার সন্তান রাখতে দিবে না। সন্তানরা ব্যবস্থা করবে, আয়োজন করবে, আয়োজন করার পরে জানাজা হয়ে যাবে। জানাজা হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যখন রেখে দিবে, সন্তান হয়তো নামবে অথবা ভয়তে নাও নামতে পারে। এরকম হয় কি হয় না? সন্তান বলে আমি ভয় পাই, কবরের মধ্যে নামবো না, তোমরা বাবাকে রেখে আসো, আমি দেখতে চাই না চেহারা, কারণ আমার ভয় লাগতে পারে, রাতের বেলায় ঘুম না আসতে পারে, তোমরা রেখে আসো। এরকম করে বাবা যখন মারা যাবে বাবাকে ওইভাবে রেখে আসবে, মা যখন মারা যাবে মাকে ওইভাবে রেখে আসবে। যখন কবর দেওয়া হয়ে যাবে, কবর দিয়ে যা হয়, যার পরে সন্তান চিন্তা করতে পারে এই বাবা তো আমাকে অনেক ভালোবেসেছে, অনেক মোহাব্বত করেছে, বাবার পাশে আমি সারা দিন বসে থাকি, সারা রাত বসে থাকি, বাবার ভয় হতে পারে, এরকম চিন্তা করবে না। সন্তান একবারের জন্য চিন্তা করবে না যে বাবার ভয় হতে পারে, বাবার কাছে একটু থাকি। সন্তানও সবার সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাড়ির মধ্যে চলে যাবে। যাবে কি যাবে না? একটু লক্ষ্য করেন, চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করেন, ওই কবরের জিন্দেগিটা কেমন হবে। সর্বপ্রথম প্রত্যেকটা মানুষ যখন চলে আসবে, বেশ কিছু কদম পের হয়ে আসবে, পের হয়ে আসার পরে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? কি বলবে? মান রব্বুকা, তোমার রব কে? যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিনকে? দিনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম, সত্য ধর্ম ইসলাম। যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে চেনো নাকি, নবীজির ছবি দেখিয়ে বলবে আপনি যদি রাসূলের সৈনিক হয়ে থাকেন, রাসূলকে অনুসরণ করে থাকেন দুনিয়ার জিন্দেগিতে, তাহলে সঙ্গে সঙ্গে বলবেন ইনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো কি আমার বানানো কথা না সত্য কথা, বাস্তব কথা? কে কখন মারা যায় বলা যায় না। এখন আপনি আলোচনা শুনতেছেন, আমি আজকে বলতেছি, কাল আমি বলতে নাও পারি। আজকে আপনি আছেন, কাল আপনি নাও থাকতে পারেন। এই দাপট থাকবে না, এই হিংসা থাকবে না, এই আপনার রাহাজানি থাকবে না, কিছুই যখন না থাকবে, অহংকারকে বিলিয়ে দিন, কবরের জন্য তৈরি হন। ওই জায়গায় যদি আপনি প্রত্যেকটা জবাব দিতে পারেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তার কবরকে সংকীর্ণ করা হবে না, আরো প্রশস্ত করে দেওয়া হবে, 70 হাত পর্যন্ত প্রশস্ত করে জান্নাতের সঙ্গে একটা দরজা খুলে দেওয়া হবে। কি খুলে দেওয়া হবে? জান্নাতের সঙ্গে একটা দরজা খুলে দেওয়া হবে, যাতে মানুষ সুন্দর একটা বসবাস করতে পারে। বলবে তুমি এবার ঘুমাও, তুমি নিরিবিলে কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকো, আর আরাম করতে থাকো, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে কেউ ডাকবে না। কিন্তু হায় আফসোস, যেই ব্যক্তিগুলো জমিনের মধ্যে কোরআন শিখতে পারেনি, যেই মানুষগুলো জমিনের মধ্যে টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, যারা জমিনের মধ্যে কোরআনী রাজনীতি করে নাই, কোরআন দিয়ে সমাজ চাই নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চাইনি, যারা সমাজের মধ্যে সুদ ঘুষ জেনা ব্যভিচার সকল অপকর্ম করে বেড়াইছে, এরা যখন কবরের মধ্যে পৌঁছবে আর যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে, এরা বলবে আমি জানি না, লা আদরি লা আদরি, আমি তো রব বলতে কাউকে চিনি না। কি বলবে? রব বলতে কাউকে চিনি না। বলবে মান দীনুকা, তোমার নবী, তোমার দিনকে? বলবে দিন বলতে তো আমি কিছু জানি না, আমার কোনো ধর্মই ছিল না। কি বলবে? আমার কোনো ধর্মই ছিল না, আমার কোনো নেতাই ছিল না। তোমার নবীকে? বলবে আমি তো একে চিনি না, এরকম কোনো ব্যক্তির অনুসরণ তো আমি জমিনের মধ্যে বসে করি নাই।
ফেরেশতারা বলবে তাহলে এবার তুমি তৈরি হয়ে যাও, আযাবের জন্য, শাস্তির জন্য তৈরি হয়ে যাও। ওই সময় আযাবের ফেরেশতাগুলো খুবই মারাত্মক হবে। আযাবের ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোনো আযাবের ফেরেশতা পাঠাবে না। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি কবরের আযাব একবার দু চোখ দিয়ে দেখতে পেত, তাহলে ওই যুবকের দ্বারা আর কখনো গুনাহ করা সম্ভব হতো না, ওই ব্যক্তির দ্বারা আর কখনো নামাজ ছাড়া সম্ভব হতো না, ওই ব্যক্তি আর কখনো কোরআন তেলাওয়াত না শিখে দুনিয়ায় থাকতে পারতো না। পারতো? কখনোই পারতো না। যদি কবরের আযাব একবার সে অনুভব করতে পারতো, তাহলে তার জিন্দেগীর সব অপরাধ তার জন্য হারাম হয়ে যেত। কিন্তু জানে না, এই কারণে তারা ভুল থেকে ফিরেও আসে না। কিন্তু যেই ব্যক্তিরা ভুল থেকে ফিরে আসবে, কোরআন হাদিস থেকে জানার পরে, আমার রাসূল থেকে, উলামায়ে কেরাম থেকে জানার পরে ভুল থেকে ফিরে আসবে এবং সঠিক পথকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের জন্য হলো আমি সুন্দর ব্যবস্থা করে দিব। কিন্তু যারা ফিরে না আসবে তাদের জন্য খুবই কষ্টদায়ক ফেরেশতা এনে দিব। এমন ফেরেশতা আসবে বিশাল মুগুর নিয়ে, এমন মুগুর আনবে যেই মুগুর দিয়ে আপনাকে যখন একটা বাড়ি দেওয়া হবে, বাড়ির সঙ্গে সঙ্গে আপনি মাটির একদম শেষ তলদেশ পর্যন্ত চলে যাবেন, যেখান থেকে আপনি বের হওয়া কষ্ট হয়ে যাবে। কিন্তু না, আপনাকে ওখান থেকে আবার টেনে উঠানো হবে, আবার বাড়ি দেওয়া হবে। আপনি চিৎকার করবেন, আপনার বাবা শুনবে না, আপনার ভাই শুনবে না, পিতামাতা শুনবে না, কেউ আপনাকে অনুভব করবে না, আপনার কথা চিন্তাও করবে না। ওখানে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। একটু চিন্তা করেন, যাদের জন্য সারাদিন ভুইতে আপনি পাথর উঠছেন, যাদের জন্য সারাদিন পরিশ্রম করতেছেন, সারাদিন ক্ষেত খামার করতেছেন কিন্তু নামাজ পড়েন না, সারাদিন জীবিকা অর্জন করতেছেন কিন্তু কোরআন শেখেন না, একটু চিন্তা করেন এই মানুষগুলো কি কবরে আপনাকে সওয়াল জবাবের ব্যবস্থা করে দিবে? কোনো সহযোগিতা করবে? করবে না। তাহলে যদি নাই করে, তাহলে আমার নিজের জিন্দেগি কেন আমি নষ্ট করতেছি? নষ্ট করা যাবে? যাবে না। শুধুমাত্র তাই নয়, এমন ফেরেশতা থাকবে যারা চোখে পর্যন্ত দেখবে না, আপনার কথাগুলো তারা শুনবে না, শ্রবণ শক্তি থাকবে না। থাকবে? আপনি যত জোরে চিৎকার করেন না কেন, আল্লাহর রাসূল বলেছেন এমন চিৎকার তারা দিবে যে চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পেত তাহলে তারা বেহুশ হয়ে যেত, তারা বয়রা হয়ে যেত। কিন্তু ওই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনবে না, ফেরেশতারা পর্যন্ত শুনবে না, শুধু আযাব দিতেই থাকবে। কি করবে? আযাব দিতেই থাকবে, কন্টিনিউ করতেই থাকবে। শুধুমাত্র তাই নয়, আপনি একটু চিন্তা করেন কি মারাত্মক জিন্দেগি। ওই জিন্দেগিটাই তো আসল জিন্দেগি, নাকি দুনিয়ারটা আসল? দুনিয়ারটা আসল। 60-70 মাত্র, বেশি হলে 100ই বাঁচলেন। এরপর অনন্তকাল যেখানে থাকতে হবে, ওখানের জন্য কিছু ব্যবস্থা করতে হবে না? অবশ্যই হবে। শুধুমাত্র তাই নয়, ওই আযাবের ফেরেশতারা আপনার আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। 1-2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এরকম আযাব দিতে থাকবে। শুধুমাত্র ভালো মানুষের জান্নাতের সাথে লাইন করে দেবে এটা নয়, আল্লাহর রাসূল বলেছেন যারা খারাপ হবে তাদের জন্য জাহান্নামের সাথে লাইন করে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, দুই পাশের কবরের মাটিকে বলা হবে তোমরা চাপ দাও, এমন ভাবে সংকীর্ণ হবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের সঙ্গে লেগে যাবে, এমন ভাবে চাপ দিবে যে পাজরের সঙ্গে পাজর মিশে যাবে, চ্যাপটা হয়ে যাবে, আবার ঠিক করে দিবে, আবার চাপ দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের আযাব চলমান থাকবে। শুধুমাত্র কি এখানে শেষ? কিয়ামতের ময়দানে আবার উঠাবে, উঠিয়ে ওখানে আপনার বিচার ব্যবস্থা যখন ফয়সালা হয়ে যাবে আবার জাহান্নামে নিক্ষেপ করবে কি করবে না? ওখানে আপনি চিরকাল অনন্তকাল বসবাস করতে হবে, আরামে না কষ্টে? কষ্টে বসবাস করতে হবে। তাহলে অবশ্যই যদি যা কবরের আযাব থেকে বাঁচতে চাই, কবরকে যদি সংকীর্ণ করতে না চাই, তাহলে কি করতে হবে? কি শিখতে হবে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে। পারবো তো সবাই? অবশ্যই শিখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন কবরের আযাব খুবই মারাত্মক আযাব। এই ঘটনা, এই আযাবের কাহিনী যেই মানুষগুলো শোনার পরে এদের জীবনকে পরিবর্তন করে না, বুঝতে হবে এদের দিলে মোহর মেরে গেছে। কি মেরে গেছে? মোহর মেরে গেছে। এরা আর ফিরে আসবে না সহজে। এজন্য অবশ্যই আমাদের কবরের আযাবের ওই আযাব থেকে বাঁচার জন্য কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, মাস্ট বি। এতে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহর শাস্তি কয়টা?
তিনটা। কয়টা? তিনটা। তার মধ্যে বলছি কয়টা? দুইটা। এক নম্বরে দুনিয়াকে কি করবে? সংকীর্ণ করে দিবে, চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট, ঝামেলা আর ঝামেলা, আপনি কখনো শান্তি পাবেন না দুনিয়াতে। কিন্তু যারা কোরআন বিশুদ্ধ শিখবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়াতে আল্লাহ কি করবেন? শান্তি দান করবেন, আখিরাতে কবরেও শান্তি দান করবেন। দুই নম্বর শাস্তি হলো কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। 1-2 দিন আপনি যদি আজও মারা যান, কিয়ামত হবে সেই কবে, সেই পর্যন্ত আপনার কবরে আযাব চলতেই থাকবে। সামান্য আপনি আগুনের মধ্যে হাত রাখতে পারেন না, একটু তাপ লাগলে শীতকালে উফ করে ওঠেন, 2-3 দিন পর্যন্ত আপনার হাত লাগাতে পারেন না, আঙ্গুল সোজা করতে পারেন না, এমন অবস্থা হয়ে যায় আপনার। মানুষের মাংস এগুলো হলো খুবই সফট, এগুলো আঘাত করলে সে আর সহ্য করতে পারে না। কিন্তু কবরে এগুলো কি দেখবে? দেখবেন। আপনি কোনো পরিচয় ওখানে কাজ হবে না, শুধু পরিচয় কাজ হবে কি? আমল। আমল, আমলের জিন্দেগি কাজ হবে, কোরআন শিখে গেলে কাজ হবে। কারণ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে যখন কবরে রাখা হলো, তখন বলল, ও কবর, তোমরা কি জানো তোমাদের বুকে আজকে কাকে রাখা হচ্ছে? তোমাদের বুকে রাখা হচ্ছে রাসূলের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে রাখা হচ্ছে। ও কবর, খবরদার তার সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না, খারাপ আচরণ করো না। ও কবর, খবরদার শুনে রাখো, তোমাদের মাঝে রেখা হচ্ছে হাসান হোসাইনের আম্মাকে, খবরদারের সঙ্গে খারাপ আচরণ করো না। তোমাদের বুকে রাখা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, তোমরা খারাপ আচরণ করো না। কিন্তু কবর কি শুনেছিল? কবর গাইবি আওয়াজ দিয়ে বলেছিল, আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, নবীজির কন্যাকে চিনি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না। আমি চিনি শুধুমাত্র হলো আমল। আমার বুকে যে আমল নিয়ে আসবে সে আমার কাছে ভালোভাবে থাকবে, কিন্তু যে আমল না নিয়ে আসবে, নামাজ রোজা হজ যাকাত কোরআন যে নিয়ে না আসতে পারবে, তাকে আমি কখনোই ছাড়ব না। ছাড়বে? এই যে মাটির উপর আপনার দম্ভ ভরে হেঁটে যান, এই মাটির তলে একদিন চলে যাবে, ওই দিন কিন্তু আর রেহাই থাকবে না। এজন্য এখনো ফিরে আসেন। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি, সেটা খুবই ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 3 নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের ময়দানে এই বান্দাগুলোকে আমি অন্ধ হিসাবে উঠাবো। কি হিসাবে উঠাবে? অন্ধ হিসাবে উঠাবে। দুনিয়ার মানুষগুলো যখন দুনিয়াতে বসে চোখে দেখেছে, আর হাসরের ময়দানে যখন চোখে কিছু না দেখতে পাবে, আল্লাহর কাছে অভিযোগ জানাবে, আমি তো দুনিয়াতে বসে সব কিছু দেখেছি, আমার চোখ দুটো ভালো ছিল, সব নিয়ামত আমি উপভোগ করেছি, কিন্তু আজকে আমার চোখ কেন অন্ধ করে দিয়েছেন আল্লাহ? আল্লাহর কাছে তারা যখন অভিযোগ জানাবে, তখন তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে কেন অন্ধ করে দিয়েছো? কেন? আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, সব কিছু উপভোগ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, দুনিয়াতে বসে তুমি ইংরেজি শিক্ষা অর্জন করেছো, বাংলা শিক্ষা অর্জন করেছো চোখের মাধ্যমে, দুনিয়ার সব কিছু নাজ নিয়ামত তুমি দেখেছো, দুনিয়ার সব কিছু তুমি উপভোগ করেছো, কিন্তু কখনো তুমি কোরআনকে দেখো নাই, কোরআনকে তোমার জীবনে গাইডলাইন হিসেবে মেনে নাওনি, কোরআন তেলাওয়াত তুমি কখনো বিশুদ্ধ রূপে শিখতে পারোনি, শেখার চেষ্টাও করোনি। তুমি যেইভাবে দুনিয়ায় কোরআনকে পরিত্যাগ করেছো, আমি রব আজকে তোমার মতো বান্দাকে পরিত্যাগ করে দিলাম। মারাত্মক কথা না? এর আগে শুনেছি কে পরিত্যাগ করবে? রাসূল। এখন শুনলাম কে পরিত্যাগ করেছে? আল্লাহ। তা আল্লাহর রাসূল যদি পরিত্যাগ করে, দুনিয়ার এমন কোন বাপের বেটা আছে আপনাকে ওখান থেকে বাঁচাবে? আছে? ও জায়গা কোন রাজা বাদশার কাজ হবে না, কেউ কোনো ফরিয়াদ কোনো কিছু করতে পারবে না। কারণ ওই দিন কোন বিচারক থাকবে না, শুধুমাত্র বিচারক থাকবে কয়জন? একজন। কয়জন? একজন। কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
হাসরের ময়দানে বিচারক হিসাবে একমাত্র থাকবো আমি আল্লাহ। আমি আল্লাহ ওই দিন আর রহমান থাকবো না, ওই দিন আর রহিম থাকবো না, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আমি কঠিন হয়ে যাব, এমন কঠিন হয়ে যাব যাররা থেকে যাররা পরিমাণ হিসাব বান্দার কাছ থেকে আমি নেব। ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা যাররা থেকে যাররা পরিমাণ নেক আমলের হিসাব, যাররা থেকে যাররা পরিমাণ খারাপ আমলের হিসাব ওই দিন আমি রব নিব। কথাগুলো কি সাধারণ কথা? তাহলে কি কঠিন হয়ে যাবে। আল্লাহ পরিত্যাগ করবে, রাসূলও পরিত্যাগ করবে, কোরআন পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি এদেরকে পরিত্যাগ করলাম। কি করলাম? পরিত্যাগ করলাম। একটা কথা বলি, আমার আলোচনার ইতি টেনে দিব। এই যে এতক্ষণ বললাম যে কবরের আযাব হবে, এই কবরের আযাব থেকে বাঁচার একটা উপায় আছে, বলে দিব? বলে দিব। এক নম্বরে তো কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত না শিখলে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বরে কোরআন তেলাওয়াত পারে এদেরও অনেকের বিচার হবে কি হবে না? এদেরও অনেকে আযাব হবে কি হবে না? কারণ কোরআন তেলাওয়াত শিখেছে কিন্তু মানে নাই, বিশুদ্ধ তেলাওয়াত পারে কিন্তু কখনো মানে না, এটা জীবনে অ্যাপ্লাই করে নাই, এদেরও আযাব হবে কি হবে না? হবে। কিন্তু এরা বাঁচতে পারবে একটা উপায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাব থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায় তাহলে সে সূরা মুলুক তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? সূরা মুলুক। প্রতিদিন ইশার সালাতের পরে ঘুমের পূর্বে যদি কোনো বান্দা, কোনো আমার উম্মাত ইশার সালাতের পরে ঘুমের পূর্বে ঘুমানোর আগে সূরাতুল মুলুক যদি তেলাওয়াত করে ঘুমাতে পারে, আর ওই বান্দা যদি দুনিয়া থেকে পরিত্যাগ করে, নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, সূরা মুলুকের অনেক ফজিলত আল্লাহ তাআলা বলছে তার দুনিয়ায় সুন্দর একটা জীবন দান করা হবে। কি দান করা হবে? সুন্দর একটা জীবন দান করা হবে। সূরা মুলুকের আমল আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের করার প্রয়োজন, কারণ দুনিয়া ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্থান কি? কবর। কি? কবর। এই কবরে যদি ভালো থাকতে চায়, ঈশার পরে সূরা মুলুক তিলাওয়াত করা যাবে না? মাত্র 30 আয়াতের একটা সূরা। কয় আয়াত? 30 আয়াত। 29 নম্বর পারার প্রথম সাফায় সূরাটা আছে। মাত্র কয় আয়াত? 30 আয়াত। কয় আয়াত? 30 আয়াত। প্রত্যেকটা মুসলমানের উচিত এই সূরাটা মুখস্থ করা। কয়টা আয়াত? 30টা আয়াত। মাসে যদি আমি এটা মুখস্থ করতে চাই, প্রতিদিন কয় আয়াত পড়বে? এক আয়াত। এমন বেরেন্টালা মানুষ আছে যে একটা আয়াত মুখস্থ করতে পারবে না? আছে? মনে হয় তো নেই। প্রত্যেকটা মানুষই চেষ্টা করলে তার কাছে প্রত্যেকটা কাজই সম্ভব। সাধ্যের বাহিরে মানুষের এমন কোন জিনিস নাই। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন এই কোরআন পাহাড় নিতে চাইনি, কোন প্রাণী নিতে চাইনি, কোন মাখলুকাত নিতে চাইনি, কিন্তু মানুষের উপর আমি সৃষ্টি করেছি। আল্লাহ যদি জানতো, আল্লাহ যদি বুঝতো যে মানুষের এটা সাধ্যের বাহিরে, তাহলে দিত। সাধ্যের ভিতরে, এই কারণেই তো দিয়েছে। এই কারণে দিয়েছে না? তাহলে কোরআনের সূরা মুলুক আমরা মুখস্থ করতে পারবো তো সবাই? চেষ্টা করবো তো সবাই? সূরা মুলুক আজকে আমি এই আমলটা আপনাদেরকে দিচ্ছি। আগামী মাসে যখন আলোচনা হবে, একটি মাস পরে, 30 দিন পরে, আমি শুনতে চাই যে কোনো একজন ব্যক্তি হলেও যেন সূরা মুলুকটা তেলাওয়াত করে শোনাতে পারে। পারবো তো সবাই? চেষ্টা করবো তো? সূরা মুলুক কয় আয়াত? 30 আয়াত। যদি মুখস্থ না করতে পারি, আপনাদেরকে সাবধান থাকবে সবাই ইশার সালাতের পরে তেলাওয়াত করে করে সুন্দর করে পড়ে পড়ে তারপরে ঘুমাতে যাবেন। পারবো তো? আর যারা কোরআন তেলাওয়াত না পারি, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব, পাশাপাশি একটা কাজ করব, অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন যাই থাকুক না কেন, মেমোরি সিস্টেম তো থাকে, থাকে না? থাকে না? ওই জায়গায় সূরা মুলুকের তেলাওয়াতটা ঢুকিয়ে নেব। সূরা মুলুকের অডিও যে তেলাওয়াত আছে, এটা আমরা কম্পিউটার থেকে অথবা আত্মীয় স্বজনের কাছে বলবো যে আমাকে এটা একটু ঢুকিয়ে দাও, আমি ঈশার সময় এটা ঘুমানোর সময় শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। এটা তো পারবো সবাই? পারবো না? অবশ্যই করবো। কিন্তু 1 নম্বর কাজ হলো কি? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে, তেলাওয়াত শিখতে হবে, তাহলে জিন্দেগি সফল হওয়া যাবে। এছাড়া সম্ভব নয়। এজন্য কবরের এই কঠিনতম কঠিন আযাব থেকে বাঁচার জন্য এর থেকে মারাত্মক আমল আর কিছু হতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে তার কবরের আযাব আল্লাহ তাআলা কি করবে?
ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এজন্য আসুন আল্লাহ আমাদের এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। এবার আমি প্রথম থেকে একটু মাত্র 30 সেকেন্ডে বিষয়টা টান দিয়ে আসি। মানুষের উপর কোরআনের কয়টি হক? কয়টি হক? দুইটি হক। এক নম্বরে কি? পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। দুই নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। এবার বিশুদ্ধ তেলাওয়াত যদি না শিখতে পারি তাহলে ক্ষতি কয়টা? দুইটা। এক নম্বর ক্ষতি কি? নামাজ হবে না। দুই নম্বর ক্ষতি কি? রাসূলের শাফাআত পাবো না। কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখি আল্লাহর পক্ষ থেকে শাস্তি বরাদ্দ কয়টা? কয়টা? তিনটা। এবার এক নম্বর শাস্তি কি? দুনিয়ার জীবন কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। কবরের জীবন সংকীর্ণ হয়ে যাবে। তিন নম্বরটা কি সবাই বলেন তো? অন্ধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কি করবে? উঠাবে। বান্দারা বলবে আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে তোমরা বিশুদ্ধ তেলাওয়াত শেখনি, কোরআন কি পরিত্যাগ করেছো, আজ আমিও তোমাদের কি করলাম? পরিত্যাগ করলাম। এজন্য আল্লাহ রাসূল যেন আমাদেরকে পরিত্যাগ না করে, মুসলমান হয়ে যদি পরিত্যাগ করে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। এজন্য সবাই এই কোরআনকে পরিপূর্ণভাবে ধারণ করব। আশা করি এই মাসিক আলোচনা থেকে এই আমলটা নিয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসল্লি, বিশেষ করে এখানে যারা আছেন আপনারা কেউ তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করেন না। সবাই কালকে থেকে চেষ্টা শুরু করে দেন। কালকে থেকে চেষ্টা শুরু করে দেন বিশুদ্ধ তেলাওয়াত শেখার। পারবো তো? যেভাবে হোক শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসলমান বাবাজিদেরকে বিশুদ্ধ তেলাওয়াত শিখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।